হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো এখন আমি সকালে ঘুম থেকে উঠে পড়ছি ইতিহাস। তো আগের দিন আমি 1 ঘন্টার ম্যারাথন ক্লাসটা করেছিলাম, সেটারই আর 1.5 ঘন্টা বাকি আছে। সেই ক্লাসটা এখন আমি কন্টিনিউ করছি। তারপরে এই ক্লাসটা কমপ্লিট করে এখন আমি করছি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি খাতাতেই লিখছি, কারণ তাতেই ভালোভাবে মনে থাকে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো মুখস্থ করার কোনো জিনিস নয়, এটাকে রোজ রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো এভাবে করতে করতেই কারেন্ট অ্যাফেয়ার্সটা মাথায় থাকবে। তো এই ক্লাসটা কন্টিনিউ করার পর আমি স্নান টান করে একদম লাঞ্চ করে নিলাম। আর তারপর আমি দিয়েছি একটা ম্যাথের ওপর সেকশনাল মক টেস্ট, এটা 30 নাম্বারের। তো তার মধ্যে দেখতে পাচ্ছ খাতায় আমি অঙ্কগুলো করেছি, আর আমি নাম্বার পেয়েছি হচ্ছে 19.75। তো ভালো নাম্বার হয়নি। তো তারপরে আমি বিকেলবেলায় একটু ছাদে গেছিলাম, খুব সুন্দর বাতাস ছিল। তারপর চা খেয়ে আমি আবার পড়তে বসলাম। বীজগাণিতিক সূত্রগুলো খাতায় লিখেছিলাম, এগুলো মুখস্থ করছিলাম। আর তারপরে আমি রাত্রে ডিনার করে নিয়েছি। ডিনার করে নেওয়ার পর আমি পড়ছি ব্ল্যাক বুক থেকে, যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো ছিল সেগুলোতে সি অ্যান্ড ডি সিরিজটা আমি আজকে পড়ছি। তো তারপর আমি সংবিধান থেকেই যে ধারাগুলো আছে, আর্টিকেলগুলো আছে, সেগুলোই আমি পরপর ওগুলো মুখস্থ করার চেষ্টা করছিলাম। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিছু কিছু মনে আছে, আর যেগুলো মুখস্থ নাই সেগুলো আমি আরেকবার ভালোভাবে দেখছিলাম। এই দুটো চ্যাপ্টার কেমিস্ট্রি থেকে এখন আমি পড়বো, কারণ কেমিস্ট্রি আজকে আমার ফার্স্ট। আমি কেমিস্ট্রি এর আগে পড়িনি। তো আমি ভেবেছি যে আজকে এই দুটো চ্যাপ্টার কমপ্লিট করব, আর এখান থেকে যেসব কোশ্চেন অ্যান্সারগুলো হবে সেগুলো আমি পরের দিন করব। তো ফিজিক্সটা আর কেমিস্ট্রিটা আমার মনে হয় যে এগুলোকে ভালোভাবে বুঝে বুঝে পড়াটা উচিত, নাহলে আমার মনে থাকে না। তার জন্য আমি যখনই পড়ি একটু সময় নিয়ে পড়ি এগুলো। তো আজকের ব্লগটা বাস এতটুকুই ছিল। যদি কিছুটা হেল্পফুল মনে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।